আসসালামু আলাইকুম আমরা পুরা ভাইরা দাদারা দিদিরা আজকে আমি কবুতর রান্না করাম তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিছি তেলটা আমার গরম হয়ে গেছে দুইটা তেজপাতার মধ্যে দিয়ে ফালটা করে দিছি খাল তেজপাতা খাল এলাচ লং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি হালকা একটু পেঁয়াজটা ভাজবাম যাতে নরম হয়ে যায়। আমি কথা বলতে পারি না তার জন্য আমার ভিডিওগুলো দেখানো না, লাইক দেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইবও করেন না, ফলোও দেন না। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তার জন্য চারটা হয়ে গেছে। মশলাটা হালকা কষাই নিচ্ছে, এখন মরিচের গুঁড়াতে দেন, হলুদের গুঁড়া 1.5 চামচ, চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচের একটু বেশি, একটা স্পেশাল মশলা এটাও দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষানি দেবে। মশলাটা ভালোভাবে কষানি, মশলা যত ভালোভাবে কষানি যায় তরকারি শাকটা দ্বিগুণ বাইরে। স্বাদ মতো লবণ দিয়ে দিন, আবার একটু পানি দেব। মশলাটা আমার ভালো করে কষানি হয়ে গেছে, এখন পর্যায়ে আমি কবুতরের মাংসগুলা দিয়ে দিলাম। কবুতরের মাংসগুলা এই যে বাচ্চা পরিষ্কার করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিই। পর্যায়ে নতুন আলু মধ্যে দিয়ে ফলটা করে দিছি, ফলটা করে আলু দিয়ে দিলাম। আমি কিন্তু পানি দিই না, মাংসতে যে পানি উঠছে এই পানি দিয়েই কষাইতেছি, মানে এই পানিটা শুকিয়ে গেলে পরে আমি ঝোল দিলাম। এই পর্যায়ে আমি তরকারির জন্য ঝোল দিয়ে দিলাম। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সামান্য অল্প। এই যে দেখেন আমার কবুতরের তরকারিটা হয়ে গেছে, এরকম হালকা ঝোল রাখলাম। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।